তিথিকে যদি কেউ ভালোভাবে দেখে, ও মানুষটাই এমন না, জিরো হেটার্স। হ্যাপি বার্থডে তো 25শে জুলাই ছিল আমার জন্মদিন, তাই আজকে আমি কিছু সোজা সাপটা কথা বলতে এসেছি। মানে বেসিক্যালি তোমরা হয়তো দেখবে ব্লগের আগে আগে আমি অনেক কিছু তোমাদের সাথে কথা শেয়ার করতাম, আমি বেশি কথা বলতাম, কিন্তু এখন আমি অতটা কথা বলি না। আর আজকের ব্লগটা তিথি এডিট করছিল, বাট ওকে বললাম যে না, এই ব্লগে কিছু কথা বলা এখনো আমার বাকি আছে। তো তাই সেই কথাগুলো বলতে আমি ক্যামেরা নিয়ে চলে এলাম ছাদে। বেসিক্যালি তিথির বার্থডেতে বা তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে যেই জিনিসগুলো দেখো, যেগুলো আমি ওকে সারপ্রাইজ দিই, সেগুলো আমি নিজের মাথা থেকে বের করি। আমি একটুখানি এইসব জিনিস নিয়ে ভাবি, ওকে স্পেশাল ফিল করানোর জন্য কি কি করতে হয় সেই সব জিনিস নিয়ে ভাবি। তো আমার কাছে ব্যাপারটা টোটালটাই অনেক ক্যাজুয়াল। ওর যদি জন্মদিন হতো, ওর জন্য যদি আমি কিছু অ্যারেঞ্জ করতাম বা ওকে যদি স্পেশাল ফিল করানোর জন্য কিছু আমি প্ল্যানিং করতাম, আমার কাছে বিষয়টা খুব নর্মালি থাকতো, কারণ এটা আমি করে এসেছি, আমি এই জিনিসগুলোকে করি, আমি জানি কি করতে হয়। বা আমাদের ইউটিউব পেমেন্ট বলো বা টোটাল যত টাকা পয়সা বলো, সেগুলো সবটাই আমার কাছে থাকে। তাই আমায় তিথিকে কিছু জিজ্ঞেসও করতে হয় না, আর ওকে কিছু জানাতেও হয় না, তো অত বেশি জানতেও পারে না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে গিয়ে, আমার বার্থডে বা আমার জন্য কিছু যদি তিথিকে করতে হয়, তাহলে আমার থেকে টাকা তিথিকে নিতে হয়। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। আজকে আমরা ইউটিউব আর্নিং বলো বা টোটাল আমরা যত টাকা কামাই, টোটালটা কিন্তু তিথি এক পয়সার হিসাব নেয় না, এক পয়সাও নিজের কাছে রাখে না। যারা আমাদের খুব ক্লোজ তারা এই বিষয়টা জানবে। এইবারে আসছি বার্থডের কথাটা। বার্থডে যে এত কিছু ও প্ল্যানিং করেছে, মানে সাজানো থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, এগুলোর জন্য একটা অ্যামাউন্ট দরকার। সেই অ্যামাউন্টটা কিন্তু ও আমার থেকে চাইনি। তাই আমি ভেবেছিলাম কি বা প্ল্যানিং করবে, কি বা হতে পারে, আমি অত কিছু করিনি। কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছিল যে মেয়েটা আমার জন্মদিন সেলিব্রেট করবে বলে কিছু কিছু করে টাকা জমাচ্ছিল। প্রতিদিন আমার থেকে কোনোদিন 10 টাকা, কোনোদিন 20 টাকা, কোনোদিন 50, কোনোদিন 100, কোনোদিন 500, এইরকম করে করে আমি ওকে টাকা দিতাম। তো সেই টাকাগুলো সারা বছর ধরে জমাতো শুধুমাত্র আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে। তো চলো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। আর তুষারের লুকটা, তুষার কিরকম সেজেছে সেটা ওকে একেবারে যখন সারপ্রাইজ দেবো তখনই জানতে পারবে। এখানে আবার না না, ওকে ওই ঘরে যেতে বলো, ও আর তস হয়েছে না। যাই হোক চলো, এই তো কেক এসে গেছে, নিচটা ধরো দি, এই যে কেক, আর এখানে একটা ছোট্ট ফুলের বুকে আছে। চলো तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है इतने लम्हों से दुनिया बसा लूं मैं तो तेरे आंसुओं का बना हूँ मेरी हंसी में तेरी सदाएं तेरी कहानी खुद को सुना। ভাবা যায় আজকে আমি কিন্তু খুশি হচ্ছি এইটা ভেবে না যে ও আমার জন্য এত কিছু ডেকোরেশন করেছে, আমাকে মেটা গ্লাস গিফট করেছে, আমার জন্য এত সুন্দর একটা কেক আনিয়েছে, আমাকে বিভিন্ন রকমের পদ রান্না করে খাইয়েছে, এইটার জন্য নয়, আমার মুখে হাসি ফোটানোর জন্য যে চেষ্টাটা ওর, সেইটা ভেবে আজকে একটু মানে কি বলবো, অনেকটা আমি খুশি এই কারণে, অনেকটা অবাক আমি এই কারণে যে মেয়েটা নিজের জন্য কিচ্ছু চায় না, কিচ্ছু না। আজকে যেই টাকাগুলো ওকে আমি জমানোর জন্য দিতাম, আমার তো মনেও নেই আমি কোন দিন কত টাকা দিয়েছি বা ওর কাছে কত টাকা হতে পারে। আজকে ও সেটা দিয়ে নিজের জন্য অনেক কিছু করতেই পারতো, হয়তো নিজের জন্য জুয়েলারিও বানাতে পারতো, নিজের জন্য ড্রেসও কিনতে পারতো, কিন্তু না, ও সারা বছর টাকাটা জমিয়েছে আমার বার্থডেতে আমাকে স্পেশাল ফিল করবে বলে। আমি জানি না যে তোমরা কতটা ব্যাপারটাকে ফিল করতে পারছো, আর যারা মন দিয়ে ব্যাপারটা শুনলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি এগুলো বলতে বাধ্য হলাম আজকে। যদি আমার মনে মনে হচ্ছে তোদেরই বার্থডে রে, ভালো লাগছে।
किसी ज़बान में भी কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এই বৃষ্টি শুধু বৃষ্টিটা প্রবলেম করে দিল আমাদের, কিন্তু আমরা এনজয় করেছি সবাই, সেটা বলো। কাকু কেমন লাগছে? জায়গায় বুঝে নাও কেমন লাগে। কাকু আজকে পাট ভাত দিয়ে এসছে, দেখো। নাচ তো কোমরটা ভেঙে গেছে। এত সুন্দর ডেকোরেশন করলে কি করে? ডেকোরেশন দাদাদের দেখে আমি থোড়ি করেছি। প্ল্যানিং এত কিছু মাথায় লাগে করে? আমি এটা কিন্তু আমার একার প্ল্যানিং না, প্ল্যানিং মিনস আমি ইনস্টাগ্রামে রিল দেখে জিনিসটা আমি ভেবেছি, বাট একটা রিল দেখে না, এখান থেকে একটু নিয়ে মিশিয়ে একটা বানানো হয়েছে। এটা হতে পারে যে আমাদের লাইফের একটা ইউনিক বার্থডে সেলিব্রেট, কারণ এই যে বৃষ্টি হচ্ছে উপর থেকে, আমরা খুব দারুণ, মানে আমাদের ধকটা যে আছে, বাপি বলছে তোমাদের ধক কিন্তু আছে, বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে কিন্তু আমাদের পার্টিটা করা চাই, নাচা চাই, মজা করা চাই। কিন্তু একটা জিনিস একটা ভালো, যে ভগবান যখন আমরা কেক কাট করেছি বা আমরা যখন তুষারকে আমি যখন নিয়ে এলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি, জাস্ট আমাদের সবকিছু কমপ্লিট, রিল ফটো সবকিছু কমপ্লিট হয়েছে, দেন বৃষ্টি হয়েছে। আমি বুঝতে পারছি না যে আমরা টেবিল চেয়ার ছাতাটা কেন আছে। হ্যাঁ, আমরা এখানেই খাবো। দিদি বলছে যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই খাবে। হ্যাঁ, আমরা ওখানেই বসবো, ওখানেই খাবো, কারণ ওটা আয়োজন করা হয়েছে। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, কিছু মানে অনেক কিছু ঘাটে, শুধু এটা নয়, আমার বার্থডে ডেকোরেশনের ক্ষেত্রেও আমি শুনেছি যে তুমি দাদার সাথে নাকি প্ল্যান চলো নাচানাচি তো সব হলো, কিন্তু বৃষ্টিটা তোমার নাম নেই। আর বৃষ্টি এমনি আমাদের ভালো লাগছিল, ঠিক আছে, কিন্তু এবার একটু এক্সট্রিম লাগছে, কারণ আমরা এত কিছু অ্যারেঞ্জ করলাম, সেই জায়গা থেকে আমরা কিছুই ছাদে করতে পারলাম না। তোমরা তো জানো এই কেকের বিষয়টা নিয়ে আমি টাইম মতো এই জিনিসটাকে উপভোগ করতে পারিনি, না তুষার করতে পেরেছি। বাট এটা আমার কাছে এতটাই আনএক্সপেক্টেড যে আমি ভাবতেই পারিনি। কিন্তু সেটা তুমি এনজয় করতে পারোনি বেশিক্ষণের জন্য, যে এত বৃষ্টি হচ্ছে। দেখো মানে তোমার কতটা ইউনিক একটা বার্থডে, কাজ করব, ছাতা নিয়ে আমি এখন টেন্ট নিয়ে এসে এখানে শুবো। ওকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার গিফটটা আনবক্সিং করে দেখো। আসলে আমি দেখে ফেলেছি গিফটটা কি, তাই। আর তোমার হাতে দিদিদের গিফটটা কিরকম লাগছে সেটা আগে দেখে না। এটা আমি ক্যামেরা অফ ক্যামেরা অনেকবারই বলে ফেলেছি, আমি আবারও বলছি, আমার পুরো আউটফিটের একদম গেটআপই পাল্টে দিয়েছে এই ওয়াচটা। খুব সুন্দর লাগছে তোমাকে, ভালো লেগেছে তোমাকে পুরো খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। চলো চলো এবার তিথি গিফটটা খোলো। যেটা বলছিলাম সকালবেলা, আমি ও আমাকে এমন একটা জিনিস গিফট করেছে যেটা আমি কখনো নাই করতে পারবো না, আমার দ্বারা এটা না বলা সম্ভব না। এটা হচ্ছে রে-ব্যানের মেটা ওয়েফেয়ার গ্লাসেস। এটা তো মানে রিসেন্ট করে হয়েছে না, লঞ্চ হয়েছে না? 2 মাস হলো এটা লঞ্চ করেছে। 3 4 5 6 7 ওকে গ্যাজেট টাইপের কিছু দাও, ও একটা মানে সেই খুশি। ওয়াও, তো অনেকে এই জিনিসটা দেখছি যে অনেকে সানগ্লাস নিচ্ছে, বাট যেহেতু ওর কাছে এরকম ব্ল্যাক সানগ্লাস অনেকগুলো আছে, তো যে কারণে ও ডে নাইট একটা গ্লাস নিয়েছে, যেটাতে ও এটা ট্রানজিশন এটা চেঞ্জ হয়ে যাবে, দিনের বেলা সানগ্লাস হয়ে যাবে, রাতের বেলা সানগ্লাস হলে শুধু সকালবেলায় পরা যায়, রাতে পরা যায় না, তো এটা নিলে ও দুটোতেই পড়তে পারবে, এই হিসাবে ওকে এই জিনিসটা দেওয়া। আর এটার ফিচারটা কি একটু বলে দাও যারা জানে না। এটার ফিচারটা হলো এই মেটা শুট এ ভিডিও। এবার হচ্ছে হাই করো সবাই, হাই করো। বেসিক্যালি হচ্ছে এটা আমার কাছে ইনভিজিবল একটা ক্যামেরা, যেটা দিয়ে আমি সবাইকে শুট করতে পারবো, আর কেউ বুঝতেও পারবে না। এটা কিন্তু এমনি যেমন ক্লাসি দেখতে সুন্দর লাগে, আর এটা একটা সেফটি ম্যাটারও করে, আমি মনে করি একটা খারাপ সিচুয়েশনের জন্য এটা অনেকটা ভালো। শুধু এটার মধ্যে মানে ভিডিওই নয়, তার সঙ্গে আমি কল তুলতে পারবো, গান শুনতে পারবো, এমনকি ভিডিও কল করতে পারবো, এমনকি ছবি তুলে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। ইয়েস, আর এর থেকে বেশি ডিল জানতে হয় ভাই অন্য কোন একটা টেক চ্যানেল দেখে না, আমার ভাই টেক চ্যানেল নেই আপাতত। আমার ভীষণ পছন্দ।
তো নিচে যাওয়ার আগে আরেকটা জিনিস মনে হলো, আমরা তো যেহেতু 12টা বেজে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে এসে 12টার আগে ওকে কেকটা কাটিয়ে দিয়েছি। তখন মা বাবারা কেউ আসেনি, কারণ বাপি দোকান বন্ধ করে আস্তে আস্তেই 1টা মতো বেজে যায়। তারপরে বাপি মারা যখন সবাই মিলে এলো, এত নাচা গানা হয়েছে আর বৃষ্টিও এসে গেছিলো, তাই কেকটাকে নিয়ে আর কাট করা হয়নি। কিন্তু এখন যখন ওদেরকে ডাকলাম তখন বাপি আর বাবা জাস্ট শুয়ে পড়েছে, ওরা আসবে না, তাই দুই মা মায়ের সামনে ও আর একবার কেকটা কাটবে। কেক কাট করার সময় আমি কেকটার বিষয়ে একদমই সেভাবে বলিনি। এটা ডোরেমন হচ্ছে ওর খুব ভীষণ একটা ফেভারিট কার্টুন। বার্থডে জিনিসটা তো একটু বাচ্চা বাচ্চা টাইপের হয়, তো ওর যেহেতু ফেভারিট কার্টুন ডোরেমন, তো আমি সেই হিসাবে সুন্দর কেক ওর জন্য বানিয়েছি। আমাকে নবিতার ক্যারেক্টার হিসেবে একটা ইয়ে করা হয়েছে, আর এখানে লেখা রয়েছে আই লাভ ইউ মোর দ্যান এনিওয়ে টু। আর মানে এই থিমটা এরকমই যে ডোরেমন যেন ওকে ওর বার্থডে উইশ করছে, সাথে ডোরা কেকের মধ্যে একটা ক্যান্ডেল লাগিয়ে যেন ওকে কেক কাটাচ্ছে। আমি লিখেছি হ্যাপি বার্থডে বাবা। এটা আমি বলেছি। আমি এনিভেটরটা খুলবো, খুলে এখন চলে যাবো বালি। Yeah. 3, 2, 1 Absolutely. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Tushar. Happy birthday to you. বাই দা ওয়ে, এটা কি ফ্লেভারের বাবু? বাটারস্কচ, your favorite flavor? তো সবকিছুর মাঝে আমি বলতেই ভুলে গেছি যে আজকে যে আমি এত দারুণ একটা আউটফিট পরেছি সেটা দিয়েছে দিদি। খুব সুন্দর লাগছে তোমাকে, দারুণ বানিয়েছি। মানে শুধু এটা নয়, আরো একটা ড্রেস দিয়েছি যেটা যেদিনকে পরবো সেদিনকে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর ড্রেস আমার সত্যি বলতে নেই, সত্যি বলতে নেই। কারণ কথাটা প্লিজ বলো না, প্লিজ বলো না। কেন বলছি শোনো, কেন বলছি শোনো, কারণ ওরা মানে যারা আমার ভিউয়ার্স আছে তারা জানে যে আমি কিরকম টাইপের ড্রেস পরি, বা এরকম আমি টাইপের ড্রেস আমি কোনোদিন পরিনি। আমার এত পছন্দ, এত পছন্দের। কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আমাকেই বার্থডে গার্ল লাগছে, আর আমি সেই লোকটা সামলাতে পারিনি, আমি ওর বার্থডেতেই পরে নিয়েছি। কি রে পিছন থেকে উকি মারছিস কেন? এদিকে আয়। আর এটা হচ্ছে কে বলে দাও? আমার বড় ননদ। পরিচয় করানো হয়নি কোনোদিন, হয়তো তোমরা আবার দেখে জিজ্ঞেস করবে ওই মেয়েটা কে দিদি, ওই মেয়েটা কে হয় তোমার বলো। যেই আগে আমি আমি পরিচয় করে বলছি দিলাম। ওই বৌরানি ছবি ছেড়েছে, ওই ছবিতেই দাদা আমাকে এইভাবে জড়িয়ে ছবি তুলেছে। একজন কমেন্ট করেছে যে দিদি দাদা কাকে জড়িয়ে রয়েছে, ওটা কে বলো তো ফেসবুকে। আমি দাদার বোনু, ছোট একটা। ইউজুয়ালি তোমাদের যদি ভালোবাসার মানুষ থাকে তোমাদের হেটার্সও থাকবে, কিন্তু তিথিকে যদি কেউ মন থেকে চেনে, তিথিকে যদি কেউ ভালোভাবে দেখে, ও মানুষটাই এমন না জিরো হেটার্স হওয়ার কথা। যাই হোক, তোমাদের হয়তো এটা এরকম মনে হতে পারে যে আমার বউ বলে আমি এই জিনিসটা বলছি, তা না। আমার ফ্যামিলির যতজন আছে তারা 5 বছর ধরে, তোমরা তো সোশ্যাল মিডিয়ায় ওকে দেখছো, আমরা সারাক্ষণ তিথিকে দেখছি। 5 বছর ধরে আমার বাড়িতে এসছে। আমার বাপি, মামনি, মিনি সবাই ওকে চোখে হারায়। এই চোখে হারানোর বিষয়টা কেন বলছি, চোখে হারানোর মতো মানুষ হতে গেলে তোমার মধ্যে সেই রকম যোগ্যতা থাকতে হবে, তবে মানুষ তোমাকে এতটা ভালোবাসবে। তিথি কিন্তু সেই রকমই একটা মানুষ। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, আমার ছোটবেলা থেকে ডোরেমন ভাই ভীষণ ভালো লাগে। ওই ডোরেমন থিমের কেক, সত্যি কথা বলতে গেলে আমি ছোট্টবেলা থেকে ভাই গ্যাজেট লাভার। ক্যামেরা বলো বা ফোন বলো, এইসব নিয়ে প্রচন্ড ঘাটি, যার জন্য সেই সব দিক থেকে মাথা থেকে ভেবে মেটা গ্লাসেস আমি নিজেও ঠিকঠাক জানতাম না। আমি একজন হয়তো ভিডিও দেখে পরে জানতে পেরেছি যে রিসেন্ট করে মেটা গ্লাসেস লঞ্চ করেছে, আর ও কিন্তু আমার আগে অনেক আগে সেটা দেখে সেটাকে জিজ্ঞেস করে কোথায় পাওয়া যাবে না পাওয়া যাবে সবকিছু প্ল্যানিং করে রেখে দিয়েছে। আমার কাছে এটাই হিউজ, ওর ভাবনাটা আমাকে নিয়ে আমার কাছে এটাই অনেক। বেশি কথা বলে ফেললাম আজকে আবার। যাই হোক, আমার মনের কথাটা আমি যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, আমার ঠিক ভালো লাগছিল না, তাই মনে হলো এই কথাগুলো একটু শেয়ার করি। হ্যাঁ, অনেকদিন বাদে আমি আবার অনেক কথা বলছি। মেয়েটার মধ্যে না প্রচুর গুণ আছে। ও সারা জীবন সবার জন্য ভেবে যাওয়া পাবলিক, নিজের জন্য এক ফোঁটা কিছু ভাবে না। যদি ওর কাছে 500 টাকা থাকে, 500 টাকাই লোকজনকে খাইয়ে দেবে, নিজে কিছু রাখবে না। আমি অনেক লাকি যে আমার লাইফে আমি ওর মতন একজন লাইফ পার্টনার পেয়েছি। অ্যাকচুয়ালি ও আসার পর থেকে যেন আমার ঘরে বউ নয়, যেন সত্যি কথা বলতে গেলে মা অন্নপূর্ণা চলে এসেছে। আমার 0 to আজকে যতটুকু রয়েছি সম্পূর্ণ ওর সাপোর্ট ছাড়া সম্ভবই নয়। এটা তো আমাদের যারা প্রথম থেকে ব্লগ দেখে তারাও জানে। আমার সত্যি কথা বলতে আমার কেরিয়ার বলো, আমার লাইফ বলো, আমার ব্যাক বোনের মতো আমার সারাক্ষণ পেছনে থাকে, সারাক্ষণ আমাকে পুশ করে। দেখো, তোমার কাছে হতে পারে তোমার কাছে অনেক প্ল্যানিং, তোমাদের কাছে অনেক অ্যামাউন্ট, তোমার কাছে অনেক রকম আইডিয়া আছে, কিন্তু এক জায়গায় দাঁড়াতে গেলে না পুশ করার মানুষটার কিন্তু খুব প্রয়োজন, আর আমার কাছে সেইটা আছে। আমি যদি একটুখানি ডাউন হয়ে যাই বা আমার যদি একটুখানি মাঝে মাঝে আমি ডিপ্রেসড হয়ে যাই, ও আছে আমাকে পুশ করার জন্য, ও আছে আমাকে আশ্বাস দেওয়ার জন্য যে হবে, চিন্তা করো না, হবে। তাই সত্যি কথা বলতে গেলে অল ওভার এইবারে জন্মদিনটা আমার ভীষণ ভালো কেটেছে।